আজকের ক্রাইম স্টোরিটা হচ্ছে দিল্লির একদম পাশেই নয়ডাতে গৌতম বুদ্ধ নগর সেক্টর 15 ব্লক সি। সেখানে দুতলা একটা সুন্দর ছোট্ট বাংলো। দিনটা ছিল শুক্রবার 4 এপ্রিল 2025। সকালবেলায় 14 বছরের জাহিদা ক্লাস 8-এর ছাত্রী ছুটে বাইরে বেরিয়ে আসে, নিজের দাদার ঘরে যায়। দাদা হচ্ছে নাইম আহমদ, বয়স 21 বছর, সে বিটেকের ছাত্র। তার কাছে গিয়ে বলে যে মা রক্তাক্ত অবস্থায় নিজের খাটে পড়ে রয়েছে আর বাবা দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেছে। ছুটে তারা প্রথমে মায়ের কাছে যায়। মায়ের অবস্থা দেখে তারা বুঝতে পারে হয়তো মা আর বেঁচে নেই। তারা ফোন কলে ব্যাপারটা মায়ের যে বাড়ি ছিল, মানে মামা বাড়ি, সেখানে জানায়। আশেপাশের লোকজনেরা যখন ভিড় করে তারা এসে পুলিশকে ফোন করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ টিম চলে আসে। পুলিশ টিম ব্যাপারটা দেখে আর ভদ্রমহিলার বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয়। বডির পাশে পড়ে থাকা একটা হাতুড়ি আর একটা কিচেন নাইফ, সেই দুটোকেও পুলিশ নিয়ে নেয়, যেটাকে দেখেই বোঝা যাচ্ছিল যে ওই দুটো জিনিস দিয়েই ভদ্রমহিলার ওপরে হামলা করেছে। আর হামলাটা করেছে তার হাজবেন্ড বলেই প্রাথমিক অনুমান করে পুলিশ, কারণ বাচ্চারা সেটাই পুলিশকে জানিয়েছিল। এদিকে পুলিশ টিমের কাছে অন্য একটা থানা থেকে কল আসে যে তাদের থানাতে নুরুল্লাহ হায়দার নামের একজন ভদ্রলোক এসে আত্মসমর্পণ করেছে। সে এসে বলেছে যে সে নিজের ওয়াইফকে মেরে ফেলেছে। পুলিশ বুঝে যায় যে এখানে যে ঘটনাটা ঘটিয়ে গেছে সেই আসলে ওই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। এবার বলি নুরুল্লাহ হায়দারটা কে? নুরুল্লাহ হায়দার মূলত বিহারের চম্পারণ জেলার একজন বাসিন্দা। তো কর্মসূত্রে তিনি বহু বছর ধরে দিল্লিতে থাকেন। দিল্লির জামিয়া এলাকায় তিনি প্রথম জীবনটা শুরু করেছিলেন। তিনি এমসিএ করার পর একটা ভালো বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন। তো প্রথম জীবনটা যখন তিনি শুরু করেছিলেন তখন তার বয়স কম। তিনি জামিয়া এলাকার একটা ভাড়ার ঘরে থাকতেন। প্রতিবেশী একটা মেয়ে, যে বর্তমানে তার স্ত্রী ছিল, তার নাম আসমা। আসমারা ছিল 3 ভাই 2 বোন। আসমা সব থেকে ছোট ছিল। আসমা যখন বিটেকের ছাত্রী, বয়স মাত্র 22 বছর, সেই সময় তার জন্য উপযুক্ত পাত্র খোঁজা হচ্ছিল। পাত্রের খোঁজ করতে করতে তার বাড়ির খুব কাছেই ভাড়ায় ঘর নিয়ে থাকে চম্পারণের একটা ছেলে, বিহার থেকে এসেছে, দিল্লিতে বড় কোম্পানিতে কাজ করে, নুরুল্লাহ হায়দারের খোঁজ পাওয়া যায়। নুরুল্লাহ হায়দারকে তার বাড়ির লোকজনরা দেখে। নুরুল্লাহ হায়দারের বাড়ির লোকজন বিহার থেকে আসে। 2 বাড়ির মধ্যে দেখা সাক্ষাৎ হয়। নুরুল্লাহকে তাদের পছন্দ হয়। নুরুল্লাহর ভাইরা সব সৌদি আরবে থাকত, শুধু নুরুল্লাহ দিল্লিতে থাকত। নুরুল্লাহর বাবা আর মা গ্রামের বাড়িতে থাকতো। কোনো ঝামেলাই ছিল না। নুরুল্লাহ একজন খুব ভালো ছাত্র, ব্রাইট ফিউচার। একটাই ব্যাপারে অমিল ছিল, সে নুরুল্লাহ বয়সে আসমার থেকে 13 বছরের বড় ছিল, কিন্তু সেই সময় আসমার বাড়ির লোকজনেরা এই ব্যাপারটাকে বেশ গুরুত্ব দেয়নি। তাদের নুরুল্লাহকে পছন্দ হয়ে যায়। নুরুল্লাহ আসমাকে দেখে, আসমার সাথে নুরুল্লাহর কথা হয়, দুজনের দুজনকে পছন্দ হয়ে যায়। 2004 সালে 2 বাড়ির লোকজনের উপস্থিতিতে খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। নুরুল্লাহ জামিয়া এলাকার ভাড়ার ছোট্ট ঘর ছেড়ে অন্য একটা এলাকায় গিয়ে একটা বড় ফ্ল্যাট ভাড়ায় নেয়। আসমাও বিটেকের ছাত্রী ছিল, সেও একটা বড় কোম্পানিতে কাজ পেয়ে যায়। দুজনেই রোজগার করছে। ভাড়ার ঘর ছেড়ে তারা সেক্টর 15-এ নিজেদের একটা সুন্দর বাংলো তৈরি করে। দুজনে প্রচুর টাকা তাতে খরচ করেছিল। বর্তমানে তাদের বড় ছেলে, বয়স 21 বছর, নাইম তার নাম, সে একটা ভালো কলেজে বিটেকের ছাত্র। আর তাদের মেয়ে 14 বছর বয়সী, ক্লাস 8-এ পড়ে, নাম জাহিদা। নুরুল্লাহর বয়স বর্তমানে 55 বছর। এই সময় তাদের সুখের জীবন হওয়ার কথা ছিল, কিন্তু 10 বছর আগে নুরুল্লাহর চাকরিটা চলে যায় কোনো কারণে।
তারপরে নুরুল্লাহ অনেক চেষ্টা করার পর ভালো চাকরি আর জোগাড় করতে পারেনি। মাঝে মাঝে অস্থায়ী কোনো কাজ করেছে হয়তো, কিন্তু স্থায়ীভাবে কোনো ভালো কোম্পানিতে সে ঢুকতে পারেনি। কিন্তু তার স্ত্রী বারবার কোম্পানি চেঞ্জ করেছে। বর্তমানে আসমা বেগম একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্রোডাকশন ম্যানেজারের কাজ করে। নুরুল্লাহ হায়দার বেশ কিছুদিন শেয়ার ট্রেডিং এর কাজও করেছিলেন। নুরুল্লাহ হায়দার নিজের জন্য কাজ খুঁজছিলেন, কিন্তু নিজের যোগ্যতা মোতাবেক কাজ তিনি করোনা টাইমের পর আর পাননি। এইভাবেই চলছিল। তার স্ত্রী কিন্তু বেশিরভাগ সময় নিজের অফিসেই কাটাতো। অফিস থেকে আসার পরও ফোনে মেসেজ করতে থাকতো অফিসের লোকজনেদের। বাড়িতে সে খুব একটা সময় দিত না। বিশেষ করে নুরুল্লাহর সাথে তার দূরত্বটা বাড়ছিল। নুরুল্লাহ নিজের স্ত্রীকে বারবার বলেছিল যে অফিসের কাজটা বাড়িতে নিয়ে এসো না, কিন্তু তার স্ত্রী বলে, তুমি যেহেতু একজন বেকার লোক, তুমি কাজ করো না, তুমি জানো না যে অফিসের গুরুত্ব কতখানি। যে একটা প্রোডাকশন ম্যানেজার, সে অফিসে যেমন ব্যস্ত থাকবে, অফিস থেকে বাড়ি আসার পরও তাকে যদি অফিস থেকে কাজ সংক্রান্ত বিষয়ে কেউ কোনো মেসেজ করে তো অবশ্যই সেটা রিপ্লাই করতে হবে, ফোন কলেও কথা বলতে হবে। তোমার সাথে বসে গল্প করলে কিন্তু আমার চলবে না। ব্যাপারগুলো নুরুল্লাহর ভালো লাগছিল না। একদিন নুরুল্লাহ তার স্ত্রীর ফোনে দেখে যে একটা মেসেজ এসেছে, তাতে লেখা রয়েছে লাভ ইউ, আর পাশে একটা হার্ট শেপ ইমোজি তৈরি করা আছে। তার মনে সেদিন থেকেই সন্দেহটা শুরু হয়েছিল। আর ঘটনাটা ঘটেছিল প্রায় 1 বছর আগে। তারপর থেকেই সে বিভিন্নভাবে তার স্ত্রীর ওপরে নজর রাখছিল। সে অনেকবার লক্ষ্য করেছে, সে যখনই তার স্ত্রীর রুমে যায়, তার স্ত্রী হঠাৎ করে ফোনটা বন্ধ করে দেয়, চ্যাট ডিলিট করে দেয়। মাঝে মাঝে বাড়ি আসার পরেও কারোর সাথে সে ভিডিও কলে কথা বলে। যখনই তার হাজবেন্ড তার ঘরে ঢোকে, সে সঙ্গে সঙ্গে কলটা বন্ধ করে দেয়। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কার সাথে কথা বলছিলে, বা অনেক সময় নুরুল্লাহ বলেছে যে তোমার ফোনটা দাও দেখি, তো তার স্ত্রী ভীষণ রেগে গেছে। স্ত্রী ফোন লুকিয়ে দিয়েছে। সে বলেছে যে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না, কারণ সে একটা স্বাধীন মহিলা। সে কখনোই নিজের বেকার হাজবেন্ডের অধীনতা স্বীকার করবে না। এই ধরনের কথাগুলো নুরুল্লাহর রাগটা বাড়িয়ে দিচ্ছিল। 6 মাস ধরে এই ব্যাপারগুলো নিয়ে নুরুল্লাহ দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছিল। এই 6 মাসের মধ্যে 2 বার তার শ্বশুরবাড়ির লোকজনকে তার স্ত্রী ডেকে পাঠিয়েছিল। যেহেতু তার স্ত্রী রোজগার করত, তো বাড়ির লোকজনও স্ত্রীর সমস্ত কথায় সাপোর্ট করত, নুরুল্লাহকে বকাবকি করত। আর সব সময় নুরুল্লাহ যে কিছু কাজ করে না, এই ব্যাপারটা প্রত্যেক কথায় তাকে বুঝিয়ে দেওয়া হতো। দিন দিন নুরুল্লাহ হীনমন্যতায় ভুগছিল। আর তার শ্বশুরবাড়ির লোকজনরা এসে তাকে বকাবকি করছিল যে তুমি এরকম ছোট মনের কেন, এত সন্দেহবাতিক কেন, তোমার স্ত্রী একজন ট্যালেন্টেড মহিলা, একজন উচ্চ পদস্থ কর্মী, তাকে তো স্বাধীনতা দিতেই হবে, বা তুমি কে যে তোমার অধীনতা তোমার স্ত্রী স্বীকার করবে। তো এইসব কথাগুলো দিন দিন বাড়ছিল। আর আসমা বেগমের সাথে এই ঘটনা যেদিন নুরুল্লাহ ঘটিয়েছিল, তার ঠিক আগের দিন তার শ্বশুরবাড়ির সমস্ত লোকজন, তার স্ত্রীর বড় দিদি, তার হাজবেন্ড, স্ত্রীর ভাই, স্ত্রীর বাবা মা সবাই এসে অন্য অনেকবারের মতো নুরুল্লাহকে সেই বকাবকি, সেই শাসন করা, এগুলো তারা করেছিল। তারপরে সবাই তারা ফিরে গেছিল, কিন্তু নুরুল্লাহর যে শাশুড়ি বা আসমা বেগমের মা সেদিন ওই বাড়িতেই ছিলেন। তিনিও কিন্তু জানতেন না যে তার জামাই এতটা রেগে রয়েছে বা এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলবে, যে তার মেয়েকে এইভাবে অকালেই চলে যেতে হবে। বর্তমানে নুরুল্লাহ হায়দার জেল হেফাজতে রয়েছে। বাচ্চারা নিজের বাড়িতেই, আর সঙ্গে তার মামা বাড়ির কিছু লোকজনও রয়েছে।